এখানে ইনস্ট্যান্ট দাঁড়িয়ে থেকে বুকিং করলাম। এটা হলো लोलेगांव इको टूरिज्म, वेस्ट बंगाल फॉरेस्ट डिपार्टमेंट। रूम नंबर कौन सा होगा? रूम नंबर 5 में। ठीक है। এখন রুমে যাচ্ছি, গাড়িটা ওখানে পার্কিং করে দিলাম। গাড়ি পার্কিং করে দিয়ে এখন রুমে এই দিক দিয়ে যেতে হবে। কতটা দূর দেখি। लोलेगांव इको टूरिज्म আর তার সাথে আমাদের সুপার ডিলাক্স রুম নিতে হলো। সুপার ডিলাক্স রুম ও এইদিকে রুম। বাহ সুন্দর, ফাঁকা ফাঁকা পরিবেশ। এই যাচ্ছি, মানে বাজারের নিচে, একদম সামনেই বাজার, এর নিচে সুন্দর দোলনা রয়েছে, খেলার জায়গা রয়েছে। এখানে ডিডিএলজির মধ্যে গরুর মধ্যে ঘন্টা বাজছে। দারুণ, ভালো। लोलेगांव সরকারি রিসোর্টের বাড়িটা ভালো, খারাপ না। এই রুমগুলো হয়তো আমাদের কোনো একটা দিবে হয়তো, দেখা যাক কোন রুম পড়েছে আমাদের। ওই সামনে ওরা দাঁড়িয়ে আছে, ওই যে রুমে দাঁড়িয়ে আছে। বা এইগুলো সব रूम, এগুলো सब सुपर डिलक्स। और डिलक्स कौन सा है? इसके नीचे। इसके नीचे जाइए ऐसे, घूम के आएंगे, देख के आएंगे। ऊपर वाला जो कौन सा है? प्रीमियम। प्रीमियम, ठीक है सर, वेलकम टू लोलेगांव। ठीक है। अच्छा, किचन रेस्टुरेंट कहाँ पे? দারুণ, ভ্যালির মধ্যে সুন্দর পার্ক আছে। এটা এটা আমাদের রুম। রুমে পিলো দিয়েছে। এটা বাথরুম, বেড। लोलेगांवे फरेस्ट डिपार्टमेंट প্রোভাইডার, দারুণ দারুণ দারুণ, খুব সুন্দর। আমরা এখন যাচ্ছি বাজারে। ওই যে ওরা আসছে, মাহি, মা, সুস্মিতা। ভালো। लोलेगांव पार्क থেকে ঘুরে আসি। ঠিক আছে, আমাদের ডিলাক্স রুম এইটা, এইগুলাই কত? না, নিচে নিচে নিচে, আরো নিচে, আরো নিচে ওই দিকটাতে তিনটা না। যাও সকালে দেখতে যাবো। আমাদের থেকে সুপার ডিলাক্স কেন নেই দোকানে, এখানে ছোট নেই, এখানে ছোট ডিলাক্স ছিল। তো এক্সট্রা তো বেড মিট হলো, কিন্তু লোকগুলো হচ্ছে ওখানে এক্সট্রা বেড লাগানো যায় না, যায় না, ছোট হয় গাড়ি আসলাম মানে গাড়ি চা দিচ্ছে, জানি তো এইটুকুই ছিল, বেশি ছিল না, একটা টার্ন ইঞ্জিন ছিল। পাটা একটু আরাম পেত, বুঝলা তোমার হাটে আসতাম, ভালো লাগতো। এই ছবিটা তুলতাম কলকাতা কাছে। মা কিন্তু তখনই ডায়লগগুলো হেঁটে হেঁটে বাজারে উঠবো, শর্টকাট একটা রাস্তা আছে এইদিকে বাজারে হেঁটে হেঁটে। গাড়িতে তার মনে হলো তো আটকে লেগে
লোলেগাঁও বাজার, লোলেগাঁও বাজার এটা পার্কিং করা আছে, অপোজিটই পার্ক রয়েছে। এই সব হোমস্টে হোটেল আর অপোজিটে পার্কিং রয়েছে, পার্ক রয়েছে, কিছু দেখা যাচ্ছে না। যা 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 কিছু দেখা যাচ্ছে না, ওরা পার্কে গেছে। বালুরঘাটে এত গরম, এখানে দারুণ ঠান্ডা আর দারুণ ওয়েদার। এর জন্য আলা একদিন পাহাড়ে করে যায়, কি আছে শিলিগুড়ি থাকলে তো লাগবেই 25-2600 টাকা, এখানে 2000 টাকা এখন নিয়ে নিয়েছি, আরামে পাহাড়ে ঠান্ডার মধ্যে রয়েছি, রিল্যাক্স করছি। কালকে বেরিয়ে যাবো এখান থেকে, সোজা বাড়ি চলে যাবো। শিলিগুড়িতে মেয়ে কিছু বাজার টাজার করবে, ওরে ওখান থেকে সোজা বাড়ি। এখন রাত 8টা হোক 10টা হোক বাড়িতে ঢুকে যাবো। এখানে চা অর্ডার দিলাম, সুন্দর কুয়াশা, কোনো সময় কেটে যাচ্ছে হয়তো আর চলে আসছে। চা চিপস আর সামনে এরকম ওই যে আমাদের রুম, আর এদিকে রিল্যাক্স রুমগুলো আছে, আর সুন্দর ওয়েদার। আর এটা রেস্টুরেন্ট, রেস্টুরেন্টটা অন্ধকার রয়েছে, এই যে রেস্টুরেন্ট। দারুণ ভিউ, লোলেগাঁও বাড়িটা থাকা উচিত, ফরেস্ট ডিপার্টমেন্টের, দারুণ, কোনো প্রশ্ন নেই। সামনেই দোলনা আছে, এই একটা পোকার আওয়াজ হচ্ছে, কি যে আওয়াজ, আওয়াজ আমার কথা শুনে বুঝছি থামে গেল। না, ফি বলে কোনো জিনিস নেই। ডিলাক্স কটেজগুলো দেখে আসি। আয় আয় আয়, এদিকে রয়েছে ডিলাক্স কটেজ, আমরা আছি সুপার ডিলাক্স। এগুলো ডিলাক্স, ডিলাক্স করে করলাম না, ডিলাক্সটা করতে চাচ্ছিলাম কিন্তু ঠিক আছে, ওখানে লোকজনের সাথে আছি আর ভ্যালিটা ভালো, ডিলাক্সে বেড বসবে না ঠিক বলছে, কিন্তু ডিলাক্সের সৌন্দর্য আলাদা। ডিলাক্স হলো রাস্তার পাশ দিয়ে যাবে নাকি, ওই যে রাস্তাটা আসছে, রাস্তাটা পাশ দিয়ে যাবে। ইয়ে ডিলাক্স, ডিলাক্সের ঘরটা দেখা যাবে না,
হ্যাঁ, কেউ ঘরে কেউ নাই, উঠবো। ও ডিলাক্স রুমটা ছোট, কিন্তু খারাপ না, ছোট বেড, রুমটা ভিতরে ভালো কিন্তু। পরিষ্কার, রাস্তার ধারে পরিষ্কার পরিচ্ছন্ন, আর ওখানে হচ্ছে। চলে যাবো, তুই যদি কাঞ্চনজঙ্ঘা বেড়াই এখন। এই এগুলো ডিলাক্স রুম, ভালো। চল। कौन है जो सपनों में, concrete dreams where the neon glows. हो गया। বিকেলের পাকোড়া আমরা কিছু খেয়ে ফেলেছি আবার, হ্যাঁ তুমি কটা খেলা? চলো, এই যে আমাদের রুমগুলো, আর উপরেরটা হলো এটা সুপার ডিলাক্স, উপরটা মানে প্রিমিয়াম কোয়ালিটি, ওটা মানে আলো ভালো। ওই যে উপরেরটা, এটা রাত্রিবেলা লোলেগাঁও রিসোর্টের ভিউ কিছুই দেখা যাচ্ছে না, কারণ লাইট নেই। লোলেগাঁও, এখন রয়েছি লোলেগাঁওয়ের ইকো ট্যুরিজম, ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের লোলেগাঁও প্রপার্টিতে। এখন একটু ঘুরে দেখি, সকাল বাজে এখন 5:10, দেখি সামনে কিছু দেখা যায় নাকি। কি সুন্দর পাখির আওয়াজ। এই সামনে দিকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কিন্তু মেঘলা দেখা যাবে না জানি। চল ঘুরে আসি। কিন্তু ক্লিয়ার হচ্ছে আকাশ উপর দিকে, আর নিচের দিকে একদম মেঘ হয়ে আছে। যাই রুমে যাই, যদি ক্লিয়ার হয় পরে আসবো। এখনই ক্লিয়ার ছিল, আবার দেখো মেঘ চলে আসলো। এটাই হচ্ছে আবার হুস ক্লিক, মানে কিছুক্ষণের জন্যই ক্লিয়ার হলো, পুরোটা মেঘে রেখে গেল। এখানে আছে হলো 1 2 3 4 5 6 7, ওখানে দেখলাম মনে হয়। ওই দেখো ওই দিকটি ক্লিয়ার হয়েছে, আবার মেঘ চলে আসবে।
এর পাখির আওয়াজ শুনুন, এই পাখিটা আওয়াজ করছে, এই পাখিটা। এখান থেকে পুরো রেঞ্জ দেখা যায়। এখন মেঘলা দেখা যাচ্ছে না। আর এগুলো হলো ডিলাক্স রুম, এগুলো ডিলাক্স রুম। সুন্দর পাখির আওয়াজ, ক্যামেরায় আসছে না, কিছুটা ভিউ দেখা যাচ্ছে। এই দেখুন ফুলগুলো কি সুন্দর লাগছে। আর এই দিক দিয়ে চলে রেস্টুরেন্ট, ওই সোজা রেস্টুরেন্ট দেখা যাচ্ছে। এই যে এখানে টিনের দিয়ে দেখা যাচ্ছে রেস্টুরেন্ট। আর ওটা আমাদের, আর ওই উপরে যে রিসোর্টটা দেখা যাচ্ছে ওটা হলো প্রিমিয়াম কোয়ালিটি। আর আমাদেরগুলো ওই যে আমাদের চা চলে এসেছে, ভালো পরিবেশের মধ্যে। সুস্মিতা রেডি, আমাদের চা চলে এসেছে সুন্দর। এই যে এটা আমাদের রুম। রোদ উঠে গেছে, দারুণ। Concrete dreams where the neon glows. Every block tells a tale the whole city knows. Rhythms in the shadows where the cold wind blows. Life's a gamble on these streets, anything goes. Boom bap echoes through the alleys at night. Soulful samples lift the darkness to light. Beat kicks pound like a heartbeat fight. These gritty vibes keep my story in. কালকে থেকে এখানে ইলেকট্রিসিটি নেই ঠিকঠাক, মানে আসছে যাচ্ছে, ইনভার্টার আছে কিন্তু গরম জল পাওয়া যায়নি। তাছাড়া পরিবেশটা খুব সুন্দর আর রুমগুলো খুব ভালো। আমি রয়েছিলাম সুপার ডিলাক্স রুমে। আর এখান থেকে এখন বেরিয়ে যাবো শিলিগুড়ি, 1.5 থেকে 2 ঘন্টা লাগবে, বা আজকে বাড়ি চলে যাব। আমাদের এখান থেকে বাড়ি বালুরঘাট, সেই জন্য একটু আগে বেরোচ্ছি। এখন বাজে 8টা 8, 8:30টার মধ্যে হয়তো বেরিয়ে যাবো, চিন্তা ভাবনা করছি। ঠিক আছে চলো, যাই কথা হচ্ছে। পুরো রেডি হয়ে গেছি, এখন বেরোবো। আর সবার ব্যাগটা গোছানো কমপ্লিট। শিলিগুড়িতে মেয়ে কিছু বাজার করবে, ওখান থেকে বাজার টাজার করে আমি বেরিয়ে যাবো। সেই জন্য ভাবছি রাতে যতটা গাড়ি কম চালাতে হয়, সেই জন্য এখন বাজে হলো। বিলগুলো পেড করে আসি, রেস্টুরেন্টে খাওয়া দাওয়ার বিলগুলো দিয়ে চলে যাবো। চলে আসো, কাম। এখন যাচ্ছি রেস্টুরেন্টে, কিন্তু দারুণ জায়গা, মেনটেনেন্সটা খুব কম হয়, তাছাড়াও খারাপ না। রেস্টুরেন্টের মেনটেনেন্স একদমই নেই, একদম জিরো।
মেনটেনেন্স রেস্টুরেন্ট, আর বাদ বাকি খুব ভালো। এদের এখানে কালকে খাওয়া দাওয়া বলেছিলাম, কিন্তু খাওয়া দাওয়া অ্যাভারেজ ছিল। খিচুড়িটা অতটা ভালো করেনি, চিকেনটা ভালো ছিল।